প্রিয় শিক্ষার্থী, এখন আমরা 4.1 এর পার্ট 2 এর অঙ্কগুলো করব। পার্ট 2 এ আমরা যে অঙ্কগুলো করব সেগুলো হচ্ছে 7 থেকে 10 পর্যন্ত 4টি অঙ্ক। 7 নম্বর অঙ্ক দিয়ে আমরা পার্ট 2 শুরু করব। শুরুতে যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে 7 নম্বর অঙ্ক 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1, আর হরের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ 2। তো আমরা এটাকে যেটা করতে পারি, আমরা যদি এটাকে ভাঙিয়ে নিই 2 টু দি পাওয়ার n প্লাস 1, আমরা এটার সাথে মিল করে এটাকে ভাঙিয়ে নিচ্ছি প্লাস 3 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1, আর নিচে যেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n প্লাস 2। এখানে কোনো পাওয়ার নেই মানে হচ্ছে 1 আছে, 2 এর উপরে পাওয়ার 1 আছে, আর বাদ থাকলে আমরা জানি পাওয়ারটা মাইনাস হয়ে যায়। সেক্ষেত্রে আমার নিচে যেটা হচ্ছে সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n প্লাস 1, উপরে আমরা যেটা করতে পারি 2 টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু 2 কিউব মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 লিখতে পারি। তো আমরা করতে পারি 2 টু দি পাওয়ার n প্লাস 1টা কমন নিয়ে নিতে পারি লব থেকে। তো আমরা যদি 2 টু দি পাওয়ার n প্লাস 1টা কমন নিয়ে নিই তাহলে আমাদের এখানে থাকে 2 কিউব মাইনাস 4, আর আমাদের নিচে কি থাকে তাহলে 2 টু দি পাওয়ার n প্লাস 1। তো এই নিচেও 2 টু দি পাওয়ার n প্লাস 1 আছে, উপরেও আছে, তাহলে এটা কাটাকাটি চলে যায়, এই সম্পূর্ণটার সাথে কাটাকাটি চলে যায়। 2 কিউব মানে হচ্ছে 8 মাইনাস 4 ইকুয়াল টু 4। এটা হচ্ছে আমাদের 7 নম্বর অঙ্কের অ্যান্সার। পার্ট 2 এর এখন আমরা 8 নম্বর অঙ্কটি করব। 8 নম্বর অঙ্কটির দিকে গেলে আমরা যা দেখতে পাবো তা হচ্ছে, প্রথমে দেয়া আছে 3 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার m, ব্র্যাকেটের পর দেয়া আছে m মাইনাস 1 ভাগ, এখানে লবে দেওয়া আছে 9 টু দি পাওয়ার m প্লাস 1, নিচে দেওয়া আছে 3 টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু m প্লাস 1। তো আমরা যে কাজটা করতে পারি প্রথমে সেটা হচ্ছে 3 টু দি পাওয়ার m প্লাস 1কে এটাই রেখে দিব, আর নিচে m দিয়ে যদি গুণ করে দিই m স্কোয়ার মাইনাস m হয়, আর এটা যেহেতু ভাগ আছে এটাকে আমরা কি করতে ভাগ দিয়ে দিলাম, তারপর হলো আমাদের a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র হয়, তাহলে m স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, 1 এর উপর স্কোয়ার দিলেও হয় না দিলেও হয়, আর 9কে আমরা লিখতে পারি 3 স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে আমরা লিখে দিব m প্লাস 1। তো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে 3 টু দি পাওয়ার m প্লাস 1, আর নিচে হচ্ছে m স্কোয়ার মাইনাস m। আমরা বাক্যে যদি গুণ চিহ্ন দিয়ে দিই তাহলে আমাদের যেটা হয় সেটা হচ্ছে 3 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস 1, 1 স্কোয়ার আর 1 একই কথা, সেই জন্য আমরা এটা লিখলাম 3 টু দি পাওয়ার 2m প্লাস 2। এ হচ্ছে আমাদের সংখ্যাগুলো। এখন যদি আমরা সবগুলোকে একটা বেজের উপরে নিয়ে আসি তাহলে আমার উপরে হয় m প্লাস 1, তারপর এটা যেহেতু গুণাকারে আসছে এটা প্লাস হয়ে যায় m স্কোয়ার মাইনাস 1, আর নিচেরগুলো সবগুলো উপরে গিয়ে মাইনাস হয়ে যাবে, মাইনাস m স্কোয়ার প্লাস m মাইনাস 2m মাইনাস 2। তো আমরা যে কাজটা করলাম প্রথমে m প্লাস 1 এখান থেকে লিখলাম, তারপর m স্কোয়ার মাইনাস 1 m স্কোয়ার মাইনাস 1 লিখলাম, এখানে আছে m স্কোয়ার মাইনাস m, এটাকে আমরা বিয়োগ করে উপরে নিয়ে গেলাম, তাই m স্কোয়ার মাইনাস m স্কোয়ার প্লাস m লিখলাম, যেহেতু এখানে মাইনাস ছিল এখানে প্লাস হয়ে গেল 2। একই রকমভাবে 2m মাইনাস 2m এবং মাইনাস 2 পেয়ে গেলাম। এখন আমরা কাটাকাটি করব, দেখবো যে প্লাস m স্কোয়ার মাইনাস m স্কোয়ার কাটা চলে যায়, তো আমরা দেখব একটা m আর এই একটা m, দুইটা m মাইনাস 2m এর সাথে কাটা চলে যায়। এক্ষেত্রে দেখো প্লাস 1 আর মাইনাস 1 কাটা চলে যায়, তাহলে আমাদের থাকতেছে কি 3 টু দি পাওয়ার মাইনাস 2। তার মানে হচ্ছে আমরা জানি পাওয়ার মাইনাস হলে সংখ্যাটি হয় নিচের, তাহলে 3 স্কোয়ার 1/3 স্কোয়ার সমান সমান 1/9, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা পার্ট 2 এর 9 নম্বর অঙ্কটি করব। পার্ট 2 এর 9 নম্বর অঙ্কটির মধ্যে দেয়া আছে প্রমাণ করো যে 4 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n প্লাস 1। আমার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল করতে হবে, সেই জন্য আমরা লেফট হ্যান্ড সাইডটা উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পর আমরা যেটা করতে পারি 4কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার ইন্টু n মাইনাস 1,
আর নিচে 2 টু দি পাওয়ার n মাইনাস ওয়ানটা রেখে দিলাম। এখন আমরা উপরে যেটা করতে পারি 2 টু দি পাওয়ার n, এই 2টা যেহেতু বাহিরে আছে আমরা এটাকে স্কোয়ার আকারে লিখতে পারি। 1 এর উপর একটি স্কোয়ার দিলে তেমন কিছুই হয় না, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। উপরে আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র পেয়ে যাই 2 টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আমার নিচে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 রয়ে গেছে। তো আমরা এখন যে কাজটা করতে পারি 2 টু দি পাওয়ার n মাইনাস 1 আর 2 টু দি পাওয়ার n মাইনাস 1 কেটে দিতে পারি, তাহলে আমার হয় 2 টু দি পাওয়ার n প্লাস 1, যেটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। হয়ে গেল আমার 9 নম্বর অঙ্কটি, খুবই সহজ এবং ছোট। এখন আমরা করব পার্ট 2 এর সর্বশেষ অঙ্ক 10 নম্বর অঙ্কটি। 10 নম্বর অঙ্কের মধ্যে আমাদের প্রশ্নে দেওয়া আছে লবের মধ্যে 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 এবং 3 টু দি পাওয়ার 2p প্লাস q, 5 টু দি পাওয়ার p প্লাস q এবং 6 টু দি পাওয়ার p ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার p মাইনাস 2, 6 টু দি পাওয়ার 2p প্লাস 2 এবং 10 টু দি পাওয়ার p এবং 15 টু দি পাওয়ার q ইকুয়াল টু হাফ প্রমাণ করতে হবে। আমরা খুব সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রত্যেকটা অঙ্ক করেছি, এই অঙ্কটা খুব সংক্ষিপ্ত পদ্ধতিতে করব, আমরা বিস্তারিত করব না, সহজ পদ্ধতিতে ছোট করে ফেলব। এটার জন্য আমাদের যেটা করতে হবে প্রথমে সবগুলোকে ভাঙিয়ে নিতে হবে মৌলিক সংখ্যায়। 2p ইন্টু 2 ইন্টু 1 ইন্টু 3 টু 2p ইন্টু 3 টু দি পাওয়ার q ইন্টু 5 ইন্টু p ইন্টু 5 টু দি পাওয়ার q, আর 6কে আমরা ভাঙিয়ে নিতে পারি 2 ইন্টু 3p। একই রকমভাবে আমরা এখানে করে নিতে পারি 3 টু দি পাওয়ার p ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 2, 6কে আমরা ভাঙিয়ে নিব 2 ইন্টু 3 টু দি পাওয়ার 2p ইন্টু প্লাস 2, 10কে ভাঙিয়ে নিব 5 ইন্টু 2p, আর হচ্ছে আমরা 15কে ভাঙিয়ে নিব 5 ইন্টু 3, এখানে হচ্ছে q। তো আমরা এখন পরের লাইনে কি করতে পারি সেটা হচ্ছে আসল বিষয় 2 টু দি পাওয়ার 2p ইন্টু 2 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2p ইন্টু 3q ইন্টু 5 টু দি পাওয়ার p ইন্টু 5 টু দি পাওয়ার q ইন্টু 2 টু দি পাওয়ার p ইন্টু 3 টু দি পাওয়ার p। এবং এখানে যেহেতু আমাদের 3 টু দি পাওয়ার মাইনাস 2 আছে সেটা উপরে চলে যাবে 3 স্কোয়ার, তাহলে আমার এখানে হচ্ছে 3 টু দি পাওয়ার p ইন্টু 2 টু দি পাওয়ার 2p ইন্টু 2 টু দি পাওয়ার 2, 2 এর উপরে দুইটা পাওয়ার লিখে নিলাম, এখন 3 এর উপর লিখবো 3 টু দি পাওয়ার 2p ইন্টু 3 স্কোয়ার ইন্টু 5 টু দি পাওয়ার p ইন্টু 2 টু দি পাওয়ার p ইন্টু 5 টু দি পাওয়ার q ইন্টু 3 টু দি পাওয়ার q। এই হচ্ছে সংখ্যাটা আমাদের। এখন এই হলো রূপটা। এখন আমরা যেটা করব উপর নিচে কাটাকাটি করে ফেলবো, তাহলে আমাদের অঙ্কটা খুব সহজেই হয়ে যাবে। তো আমরা যেটা করতেছি প্রথমে আমরা যদি 2 টু দি পাওয়ার 2p কেটে দিই, 2 টু দি পাওয়ার 2p 2 টু দি পাওয়ার 2p কাটা চলে যায়, 3 টু দি পাওয়ার p আর 3 টু দি পাওয়ার p কাটা চলে যায়, 5 টু দি পাওয়ার p 5 টু দি পাওয়ার q 5 টু দি পাওয়ার q এবং 5 টু দি পাওয়ার p কাটা চলে যায়। তো আমার 3 টু দি পাওয়ার q, এই যে 3 টু দি পাওয়ার q আর এই যে 3 টু দি পাওয়ার q কাটা চলে যায়। এখন আমার 3 টু দি পাওয়ার 2p আছে, 3 টু দি পাওয়ার 2p এবং 3 টু দি পাওয়ার 2p কাটা চলে যায়। তো আমার নিচে থাকে 2 টু দি পাওয়ার p এবং 2 টু দি পাওয়ার pও কাটা চলে যায়। তো আমার উপরে কিছু সংখ্যা আছে এবং নিচে কিছু সংখ্যা আছে, যেমন নিচে আছে 3 স্কোয়ার আর এখানেও আছে 3 স্কোয়ার, কাটা চলে যায় উপরে নিচে। এখন আমরা সম্পূর্ণটা করার পরে যা পাচ্ছি তা হচ্ছে উপরে হচ্ছে 2 টু দি পাওয়ার 1 মানে 2 আর নিচে আছে 2 স্কোয়ার মানে 4। তো আমরা যদি কাটাকাটি করে ফেলি হাফ আসে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 10 নম্বর অঙ্কটিও আমাদের শেষ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, আমরা পার্ট 1 এর পর পার্ট 2তেও তোমাদেরকে সংক্ষিপ্ত পদ্ধতিতে 7 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখালাম। আমাদের এই অঙ্কগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে দিও, কমেন্ট করে জানিয়ে দিও। আমাদের অঙ্কগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও।